আচ্ছা, আমরা আজকে নিউটনিয়ান মেকানিক্সের কয়েকটা টপিক একটু রিভিউ করব। এই টপিকগুলোতে অনেকেরই প্রবলেম থাকে। সো এগুলো হচ্ছে তোমার স্ট্রিংয়ের টেনশন রিলেটেড প্রবলেমগুলো কীভাবে অ্যাপ্রোচ করতে হয়, অ্যান্ড কানেক্টেড বডিজের প্রবলেমগুলো কীভাবে অ্যাপ্রোচ করতে হয়, অ্যান্ড অনেকের রিয়াকশন ফোর্স নিয়ে কিছু প্রবলেম থাকে। সো আমি ওইগুলো আজকে ক্লিয়ার করার ট্রাই করব। সো সবাই একটু খেয়াল করে দেখবা। আমরা এখানে ফার্স্ট যে জিনিসটা নিয়ে ডিসকাস করব, দেখো একটু দেখো। ধরো এখানে একটা সারফেস আছে, আমি আরেকবার আঁকি। এখানে একটা সারফেস আছে, এই সারফেসটার উপর আমরা একটা অ্যাজিউম করলাম একটা অবজেক্ট আছে। ওকে, সেই অবজেক্টটা এখানে স্টেশনারি অবস্থা আছে, দ্যাট মিনস ও এই সারফেস থেকে পড়ে যাচ্ছে না। এখন অবজেক্টটা যদি এখানে স্টেশনারি থাকে, যে কোনো একটা অবজেক্টকে যখন একটা সারফেসের উপর রাখা হয় তখন ওর উপর অ্যাকচুয়ালি একটা ফোর্স কাজ করে, সেটা হচ্ছে এই সারফেস ওর উপর একটা রিয়াকশন ফোর্স অ্যাপ্লাই করে, যেটা হচ্ছে আর। ঠিক আছে, এখন আমরা যখনই একটা ফোর্স একটা অবজেক্টের উপর কী কী ফোর্স কাজ করতেছে এই টাইপের কোনো ম্যাথ করব, আমরা একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। ফ্রি বডি ডায়াগ্রাম মানে হচ্ছে যে এখানে এই অবজেক্টের উপর কী কী ফোর্স কাজ করতেছে সেটা একটু এঁকে দিই। তো এই অবজেক্টের উপর দেখো একটা ফোর্স কাজ করতেছে নিচের দিকে, সেটা হচ্ছে তার ওয়েট, আর আরেকটা ফোর্স কাজ করতেছে হচ্ছে এই রিয়াকশন ফোর্সটা। সো এই অবজেক্টটা এখানে এই দুইটা ফোর্সের রেজাল্টেন্ট হিসেবে আমরা লিখতে পারি, এই দুইটা ফোর্সের রেজাল্টেন্ট হিসেবে এই অবজেক্টটা স্টেশনারি অবস্থায় আছে। দ্যাট মিনস তার অ্যাক্সেলারেশনটা আছে হচ্ছে 0। ঠিক আছে, তার অ্যাক্সেলারেশনটা 0 হিসেবে আছে। সো আমরা একটা অবজেক্ট যখনই এরকম দেওয়া থাকবে, সো আমরা তার উপর এরকম ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে নিব, অ্যান্ড এই ফোর্সগুলোর জন্য তার কীরকম রেজাল্টেন্ট ক্রিয়েট হচ্ছে সেইটা এঁকে ফেলবো। দেন এই দুইটাকে আমরা একটা ইকুয়েশন, একটা বা দুইটা ইকুয়েশন হিসেবে লিখতে পারবো। সেটা কি, যে এই দুইটার ফোর্সের রেজাল্টেন্ট হিসেবে আমরা বলতে পারি যে এই দুইটা ফোর্সের রেজাল্টেন্ট আসলে 0, যেহেতু এখানে অ্যাক্সেলারেশন 0। সো আমরা লিখতে পারি এই দুইটা ফোর্সের রেজাল্টেন্ট হচ্ছে, দেখো, আর মাইনাস এম জি ইকুয়ালস হচ্ছে এম এ আমরা বলতে পারি। অ্যান্ড যদি এ 0 হয় তাহলে আমি বলতে পারবো যে আর ইকুয়ালস হচ্ছে এম জি। বুঝছে? ওকে, সো এই কেসটাতে আমরা লিখতে পারি, যেহেতু এই অবজেক্টটা স্টেশনারি অবস্থা আছে, আমরা বলতে পারি যে আর ইকুয়ালস হচ্ছে এখানে এম জি। ওকে, সো এই কেসটার পর আমরা এর পরের যে কেসটা দেখব, সেই কেসটা হচ্ছে যে আমাদের ধরো এবার আগের মতো একটা সারফেস আছে, সেই সারফেসটাতে একটা অবজেক্ট আছে, বাট এবার এই অবজেক্টটা একটা স্ট্রিং দিয়ে ধরো কানেক্টেড, অ্যান্ড ওই স্ট্রিং দিয়ে আমি এটার উপর একটা টেনশন ফোর্স, মানে স্ট্রিং দিয়ে একটা ফোর্স অ্যাপ্লাই করতেছি, সেটা হচ্ছে টি। অ্যান্ড আমরা ধরো দেখলাম যে এই অবজেক্টটার উপর, মানে এটা হচ্ছে আমরা কী অবজার্ভ করতেছি সেটার উপর ডিপেন্ড করে। আমরা যদি দেখি যে এই অবজেক্টটার উপর এই টেনশন ফোর্স, মানে ওয়্যার দিয়ে একটা টি ভ্যালুর ফোর্স দেওয়ার পরও এই অবজেক্টটা সারফেসের উপর স্টেশনারি অবস্থা আছে, তখন দেখো আমি এখানে কীরকম, ধরো এটার কোনো মুভমেন্ট নাই, এ ইকুয়ালস 0, তখন দেখো আমি এখানে কীরকম ইকুয়েশন দেখতে পারি। সো ফার্স্ট অফ অল আমার এই অবজেক্টের উপর কী কী ফোর্স আছে সেইটার একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে। এটাকে বলা হয় ফ্রি বডি ডায়াগ্রাম। দ্যাট মিনস কী কী ফোর্স কাজ করতেছে সেইটা। সো এই অবজেক্টের উপর একটা ফোর্স হচ্ছে টি, আরেকটা ফোর্স আমরা অলরেডি জানি, সেটা হচ্ছে কি, এই যে আমাদের সারফেসটা, আমরা জানি একটা অবজেক্টে একটা সারফেসের সাথে টাচে রাখলেই, কন্ট্যাক্টে রাখলেই একটা রিয়াকশন ফোর্স অ্যাপ্লাইড হয়। আর এই অবজেক্টের উপর আরেকটা ফোর্স হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। বুঝছেন? আরেকটা ফোর্স হচ্ছে কি, গ্র্যাভিটেশনাল ফোর্স, উইচ ইজ এমজি। সো আমরা দেখতেছি এই তিনটা ফোর্স মিলে এখানে এরকম একটা সিচুয়েশন দাঁড়া করেছে। দ্যাট মিনস এর পরেও দেখা যাচ্ছে যে এখানে আমার অ্যাক্সেলারেশনটা 0, দ্যাট মিনস ওর কোনো মুভমেন্ট নেই, ও স্টেশনারি অবস্থা আছে। সো এখান থেকে আমি লিখতে পারি যে এই তিনটা ফোর্সের যে রেজাল্টেন্ট সেটাই হচ্ছে আমার এম এ। সো টি, দেখো আমাদের এখানে আমরা যদি উপরের দিকটাকে প্লাস ধরি, টি প্লাস আর মাইনাস এম জি
ইকুয়ালস আমরা বলতে পারবো এম এ, বাট যেহেতু আমাদের অবজেক্টটা মুভ করতেছে না, এর ভ্যালু 0, সো আমি এখানে লিখতে পারি এটা সমান 0। অ্যান্ড এইখানে দেখো আমাদের কিন্তু রিয়াকশন ফোর্সের ভ্যালুটা এবার চেঞ্জ হয়ে গেছে, আর ইকুয়ালস তাহলে দেখো mg মাইনাস টি। সো আমি যেই জিনিসটা অ্যাকচুয়ালি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে একটা সারফেসের উপর একটা অবজেক্ট রাখলেই সারফেসটা দিয়ে রিয়াকশন ফোর্সটা যে mg এর সমান হবে এটা ট্রু না, এটা ডিপেন্ড করে যে আমার ওর উপর অন্য কী ফোর্স আছে, ঠিক আছে। সো দেখো এখানে কিন্তু আমার রিয়াকশন ফোর্সটা mg মাইনাস টি। সো আমরা অলওয়েজ এভাবে এই প্রসেসে ক্যালকুলেট করে দেখব যে রিয়াকশন ফোর্সটা কত। ওকে, এরপর আমরা আরেকটা কেস দেখব। এবারও একটা অবজেক্ট আমরা ধরো একটা সারফেস আছে, সেই সারফেসটার উপর একটা অবজেক্ট আছে। এই অবজেক্টের উপর এবার ধরো উপর থেকে কেউ একজন পুশ করতেছে, ঠিক আছে। দ্যাট মিনস কেউ একজন ফোর্স এদিকে প্রেস করতেছে, আমি বললাম এই ফোর্সটা ইকুয়ালস হচ্ছে এফ, ঠিক আছে। অ্যান্ড তখন দেখলাম যে এই পুশ করার পরও এই অবজেক্টটা এখানে ঠিক স্টেশনারি অবস্থায় আছে, দ্যাট মিনস তার অ্যাক্সেলারেশন হচ্ছে 0, মানে তার কোনো ধরনের মুভমেন্ট নাই। সো এখন এই অবজেক্টটার জন্য আমরা যদি ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে ফেলি, আমরা জানি এই অবজেক্টের উপর একটা ফোর্স হচ্ছে উপরের দিকে, উইচ ইজ দ্য রিয়াকশন ফোর্স, আর আরেকটা ফোর্স হচ্ছে তোমার ওয়েট, আরেকটা ফোর্স হচ্ছে এই অবজেক্টের ওয়েট, উইচ ইজ এমজি। সো আমার এখন এখানে দেখতে হবে যে এই তিনটা ফোর্সের রেজাল্টেন্টটা আলটিমেটলি 0। সো আমরা ওইটাকে লিখতে পারি যে এমজি, দেখো যে কোনো একটা ডিরেকশনকে পজিটিভ ধরো, আমি নিচের দিকটাকে এবার পজিটিভ ধরছি, এমজি, তুমি উপরের দিকটাকেও পজিটিভ ধরলে একই রেজাল্ট আসবে, যেহেতু আর উপরের দিকে সো এটা নেগেটিভ, ঠিক আছে। এমজি প্লাস এফ মাইনাস আর ইকুয়ালস এম এ, যেহেতু অ্যাক্সেলারেশন নাই সো এটা 0, যদি থাকতো তাহলে এখানে ওই এটা লিখতাম। সো অ্যাকচুয়ালি রিয়াকশন ফোর্সটা ডিপেন্ড করে সবসময় যে আর সমান এমজি হবে তা না, রিয়াকশন ফোর্সটা ডিপেন্ড করে যে আলটিমেটলি আমার সারফেসের উপর কী পরিমাণ প্রেশার পড়তেছে, ঠিক ততটুক প্রেশারই ওই অবজেক্টের উপরও, বা ঠিক ততটুকু ফোর্সে অবজেক্টের উপর কাজ করবে নিউটনস থার্ড ল অনুযায়ী। সো এখানে দেখো আমার আর সমান কিন্তু এবার এমজি প্লাস এফ, ঠিক আছে। সো আই হোপ সবার এই রিয়াকশন ফোর্সের আইডিয়াগুলো আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। ওকে, আমরা দেখো তিনটা কেস দেখলাম, এরপরের কেসটা আমরা এখন দেখব। দেখো আমরা এই কেসটা বুঝলাম, এবার আমরা আরেকটা কেস দেখব, সেটা হচ্ছে দেখো ধরো আমাদের একটা সারফেস আছে, এবার এই সারফেসটায় একটা অবজেক্ট আমরা রাখলাম। সো এই অবজেক্টটায় একটা স্ট্রিং লাগায় আমরা ধরো এদিকে ফোর্স অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে। এই অবজেক্টে আমরা এদিকে ফোর্স অ্যাপ্লাই করতেছি, এই ফোর্সটা আমি ধরলাম টি, ওয়্যারের টেনশন টি। অ্যান্ড আমরা দেখলাম এই টেনশনটা অ্যাপ্লাই, মানে এই ফোর্সটা অ্যাপ্লাই করার জন্য এই অবজেক্টটা, মানে অলওয়েজ তুমি তোমার এখানে কী কী করতেছো অ্যান্ড কী কী রেজাল্ট দেখতে পাচ্ছ সেইটা এঁকে নিবা। দেখলা যে এখানে এরকম ফোর্স দেওয়াতে এই অবজেক্টটার একটা এদিকে একটা মুভমেন্ট হয়েছে, ঠিক আছে। এদিকে ধরো এ অ্যাক্সেলারেশনে একটা মুভমেন্ট তুমি দেখতে পাইছো। সো এখন আমরা এখান থেকে কী কী ইকুয়েশন লিখতে পারি সেটা দেখো। সো আমরা আগে এই অবজেক্টের ফ্রি বডি ডায়াগ্রাম কনসিডার করি, যে এই অবজেক্টের উপর ফার্স্ট অফ অল একটা রিয়াকশন ফোর্স কাজ করতেছে এই সারফেস দিয়ে, আরেকটা ফোর্স হচ্ছে এই টি, অ্যান্ড আরেকটা ফোর্স হচ্ছে এখানে ওর ওয়েট একটা ফোর্স। সো এই তিনটা ফোর্স মিলে এখানে আলটিমেটলি এরকম একটা রেজাল্টেন্ট ক্রিয়েট করতেছে। আচ্ছা, এরকম একটা রেজাল্টেন্ট মানে হচ্ছে এইখানে যেহেতু এটা হরাইজন্টাল ডিরেকশনে মুভ করতেছে, সো এটা হচ্ছে অ্যাক্সেলারেশন। সো হরাইজন্টাল ডিরেকশনে ফোর্স হচ্ছে এম এ, আর এখানে ভার্টিক্যাল ডিরেকশনে দেখো কোনো কম্পোনেন্ট নাই, মানে এই অবজেক্টটার ভার্টিক্যাল ডিরেকশনে কোনো ধরনের মুভমেন্ট নাই। সো আমরা বুঝতে পারতেছি যে এই তিনটা ফোর্সের আলটিমেটলি ভার্টিক্যাল ডিরেকশনের রেজাল্টেন্টটা 0, বাট হরাইজন্টাল ডিরেকশনের রেজাল্টেন্ট হচ্ছে এম। সো এখানে আমি যদি এখানে ধরো এরকম বলে দিই যে এটা হচ্ছে হরাইজন্টালের সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে দেখো আমি এখানে বলতে পারি যে এইগুলো হচ্ছে আমাদের কি কজ ফোর্স, ঠিক আছে। কজিং ফোর্স, কজ মানে এগুলো হচ্ছে আমার কজ, মানে আমি কী কী করতেছি, আর এইটা হচ্ছে আমি কী কী ইফেক্ট দেখতে পাচ্ছি, ইফেক্ট, ঠিক আছে।
সো আমরা দেখব যে অ্যাকচুয়ালি এই কয়টা ফোর্সের জন্য এরকম একটা সিনারিও ক্রিয়েট হয়েছে। সো আমি এখান থেকে বলতে পারি যে এখানে আমার ভার্টিক্যাল ডিরেকশনে কোনো ধরনের অ্যাক্সেলারেশন নাই, আমি ভার্টিক্যাল ডিরেকশনে একটা অ্যাক্সেলারেশন আর ফোর্স নাই, এটা 0, আর হরিজন্টাল ডিরেকশনে আমার অ্যাক্সেলারেশন হচ্ছে ma, ঠিক আছে, হরিজন্টাল ডিরেকশনে অ্যাক্সেলারেশন হচ্ছে ma। সো আমি বলতে পারি এইটার রেজাল্টেন্ট হচ্ছে এটা। সো আমরা জানি যে এই ফোর্সগুলোর সবার হরাইজন্টাল ডিরেকশনের কম্পোনেন্টের সাম এইখানের রেজাল্টেন্টের কম্পোনেন্টের ওই ডিরেকশনের কম্পোনেন্টের ইকুয়াল হবে। সো এদের সবার হরাইজন্টাল ডিরেকশনের কম্পোনেন্ট হচ্ছে টি কস থিটা প্লাস, এখানে দেখো আর যেহেতু এটার সাথে পারপেন্ডিকুলার সো এটা 0 হবে। আমি তারপর লিখতেছি আর কজ 90। মানে আমরা এক্স অ্যাক্সিসের ডিরেকশনে অ্যাকচুয়ালি কম্পোনেন্টগুলোর সাম নিচ্ছি, ঠিক আছে, mg cos -90 বেসিক কম্পোনেন্ট থিওরেম, এইটা ইকুয়ালস হচ্ছে ma। আর আমরা জানি যে এখানে আমার এই ভার্টিক্যাল যে কম্পোনেন্টগুলো যেমন আর সাইন 90 আর কি, সো আর মাইনাস mg, আর দেখো আরেকটা ফোর্স আছে যেটা উপরের দিকে কাজ করতেছে, সেটা হচ্ছে এই টি এর ভার্টিক্যাল যে কম্পোনেন্টটা, ঠিক আছে, টি এরও দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে ভার্টিক্যাল আর একটা হচ্ছে কি হরিজন্টাল। সো এই টি এর যে ভার্টিক্যাল কম্পোনেন্টটা সেটা হচ্ছে টি, যেহেতু উপরের দিকে সো টি সাইন থিটা, এটা প্লাস। সো এই তিনটা রেজাল্টেন্টটা আলটিমেটলি হচ্ছে ma y উইচ ইজ 0। যদি ma y এর ভ্যালু থাকতো আমরা এটাও বসাতাম, বাট এটা এখানে দেখতেছি যে না, এই সিনারিওতে এই অবজেক্টটা হচ্ছে হরাইজন্টাল ডিরেকশনে মুভ করতেছে। সো আমি এখান থেকে লিখতে পারি এটা। সো এইখান থেকে আমরা এই দুইটা ইকুয়েশন যদি সলভ করি, আমরা মানে আমাদের যে সব ডাটা দেওয়া থাকবে ওইগুলো আমরা এখানে বসাই রেজাল্টগুলো বের করতে পারবো, ঠিক আছে। সো আই হোপ মানে আমি জাস্ট ইকুয়েশনগুলো ফর্ম করা শিখাচ্ছি, গিভেন ডেটার উপর বেস করে তুমি এখান থেকে নেসেসারি অ্যান্সার বের করতে পারবে। ওকে, আচ্ছা, আচ্ছা এবার ধরো যদি আমাদের এই অবজেক্টটাই যদি হরাইজন্টাল ডিরেকশনেও মুভ না করতো, দ্যাট মিন্স ধরো এই ওয়্যারের টেনশনটাও ওয়্যারে একটা টেনশন ক্রিয়েট করা হয়েছে, বাট দেখা যাচ্ছে এখানে অবজেক্টটা মুভ হচ্ছে না, সেইটা কখন হতে পারে? সেটা হতে পারে যদি এখানে ফ্রিকশন থাকে, দ্যাট মিন্স এই যে টি কস থিটা যে ফোর্সটা, আমরা তো দেখতেছি যে এখানে হরাইজন্টাল ডিরেকশন আলটিমেটলি শুধু টি কস থিটা থাকবে, এগুলো 0 হয়ে যাবে। সো এই টি কস থিটা ফোর্সটাকে অ্যাকচুয়ালি ব্যালেন্স করার জন্য এই অপোজিট ডিরেকশনে একটা ফোর্স থাকে, সেই ফোর্সটা হচ্ছে ফ্রিকশন ফোর্স। আমরা সেটা নিয়ে একটু পরে ডিসকাস করব। আচ্ছা, এবার আমরা দেখব আরেকটা এক্সাম্পল, সেটা হচ্ছে একটা লিফটের ভিতরে যদি একটা অবজেক্ট থাকে। সো ধরো এটা একটা লিফট অ্যান্ড এই লিফটার এটা হচ্ছে কেবল, এই কেবলে তোমার ফোর্স হচ্ছে তোমার ক্যাপিটাল টি। আচ্ছা, ক্যাপিটাল টি না, আমি ধরলাম যে লিফটটা উপরের দিকে এ নট অ্যাক্সেলারেশনে মুভিং অর এ এল অ্যাক্সেলারেশনে মুভিং। ওকে, সো এখন এইটার ভিতরে একটা অবজেক্ট আছে, এই অবজেক্টটার উপর মানে কি পরিমাণ রিয়াকশন ফোর্স করতেছে সেইটা আমি ক্যালকুলেট করতে চাচ্ছি, ঠিক আছে। এই অবজেক্টের উপর একটা আছে, লিফটের ভিতরে একটা অবজেক্ট আছে, এই অবজেক্টের উপর কী পরিমাণ রিয়াকশন ফোর্স আমাদের সারফেসটা অ্যাপ্লাই করতেছে সেটা বের করতে চাই। সো আমাদের এইখানে ফার্স্টে যেটা করতে হবে যে এইখানে আমার এই অবজেক্টটার জন্য একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে। সো এই অবজেক্টের উপর কী কী ফোর্স কাজ করতেছে তুমি একটু দেখো। এই অবজেক্টের উপর কিন্তু জাস্ট দুইটা ফোর্স কাজ করতেছে, মানে ডিরেক্টলি। সেটা হচ্ছে যে এই অবজেক্টের উপর এই লিফটের সারফেসের একটা রিয়াকশন ফোর্স আছে, আর এই অবজেক্টটার ওয়েটটা নিচের দিকে কাজ করতেছে, এছাড়া কিন্তু আর এখানে কোনো ফোর্স নাই। সো এই দুইটা ফোর্সের রেজাল্টেন্ট আমি কি দেখতে পাচ্ছি, দেখো এই দুইটা ফোর্সের রেজাল্টেন্ট আমি কি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি যে এই দুইটা ফোর্সের জন্য এই অবজেক্টটাও লিফটের সাথে সাথে উপরের দিকে এল অ্যাক্সেলারেশনে মুভ করতেছে। এখানে লিফটের অ্যাক্সেলারেশন যদি এল হয়, অবভিয়াসলি এই অবজেক্টের অ্যাক্সেলারেশনও এল,
সো আমরা দেখতে পাচ্ছি যে এই রিয়াকশন ফোর্স মানে রিয়াকশন ফোর্স হচ্ছে মানে এমন না রিয়াকশন ফোর্স হচ্ছে একটা ইফেক্ট, এরকম না। রিয়াকশন ফোর্স হচ্ছে একটা কজিং ফোর্স, ঠিক আছে? সো এইখানে এই অবজেক্টের উপর আর কাজ করতেছে অ্যান্ড নিচের দিকে কাজ করতেছে mg। দ্যাটস ওয়াই তুমি এখানে একটা সিনারিও দেখতেছো যে এই অবজেক্টটা লিফটের সাথে সাথে al অ্যাক্সেলারেশনে যাচ্ছে। সো এইখান থেকে আমরা বলতে পারি r ইকুয়ালস mg প্লাস al। সো g প্লাস al, ঠিক আছে? এখান থেকে তুমি একটা অ্যান্সার পাবা যে অ্যাকচুয়ালি তাহলে আমরা কেন বলি যে লিফটের ভিতরে g প্লাস হয়। সো এইটা আমি যদি মানে আমি এখানে পুরো ব্যাপারটা অবজার্ভ করছি বাইরে থেকে। ধরো এটা হচ্ছে তোমার চোখ, এটা হচ্ছে তোমার চোখ, তুমি বাইরে থেকে এই জিনিসটা অবজার্ভ করছো যে এরকম একটা সিনারিও যে তুমি দেখছো আচ্ছা লিফটের ভিতরে ওর রিয়াকশন ফোর্স হচ্ছে আর নিচের দিকে তো ওর ফোর্স mg, বাট এই অবজেক্টটা দেখা যাচ্ছে উপরের দিকে মুভ করতেছে লিফটের সাথে সাথে ইন অ্যান অ্যাক্সেলারেশন অফ al। সো আমি এখান থেকে বলতে পারি দ্যাট ইজ r মাইনাস mg is equal to mal, okay, and from here we can write r equals mg plus al। এখন আমরা যদি এই সেম ইনসিডেন্টটাই লিফটের ভিতরে বসে অবজার্ভ করি, মানে আমি ধরো এখন নিজেও লিফটের ভিতরে, তখন আমি দেখবো আচ্ছা এখানে লিফটের ভিতরে আমার রিয়াকশন ফোর্স হচ্ছে r, ওকে, আর ওর নিজের ওয়েট হচ্ছে নিচের দিকে। সো আমি ওর ওয়েটটা অ্যাকচুয়ালি জানি না, সেটা হচ্ছে আমি ধরলাম যে এখানে লিফটের ভিতরে জি এর ভ্যালু হচ্ছে জি প্রাইম, সো mg প্রাইম, ওকে। অ্যান্ড আমি লিফটের ভিতরে আসি, তো দেখো লিফটের ভিতরে যদি আমিও থাকি তখন আমি দেখব কি এই অবজেক্টটা আসলে মুভ করতেছে না, কারণ পার্সপেক্টিভ দিয়ে চিন্তা করো লিফটের ভিতরে থাকা অবস্থায় ওই অবজেক্টটা কি তোমার মুভিং মনে হবে নাকি স্টেশনারি মনে হবে? অবভিয়াসলি স্টেশনারি। সো এখান থেকে তুমি বলতে পারবা যেহেতু এটা স্টেশনারি, দ্যাট মিনস এই রিয়াকশন ফোর্স আর এই ওয়েট ফোর্সের রেজাল্টেন্ট অ্যাকচুয়ালি জিরো, সো এখান থেকে আমি বলতে পারি যে আমাদের রিয়াকশন ফোর্সটা হচ্ছে mg প্রাইম। সো এই দুইটা আমি যদি কম্পেয়ার করি তাহলে আমি লিখতে পারবো যে লিফটের ভিতরে একটা মানুষের যে অ্যাক্সেলারেশন, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন মনে হবে, আমরা তো ধরে নিছিলাম যে এই মানুষটার কাছে মনে হচ্ছে আচ্ছা এই অবজেক্টটার উপর গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন হচ্ছে জি প্রাইম, সো সেটা হচ্ছে জি প্লাস al, ওকে। সেইমভাবে তুমি লিফট যদি নিচের দিকে নামতে থাকে ওইটা বের করতে পারবা যে লিফটের ভিতরে কেন জিটা প্লাস অথবা মাইনাস হয়, উপরের দিকে উঠলে প্লাস, নিচের দিকে নামলে মাইনাস, ওকে। আচ্ছা, এরপরে আমরা যে এক্সাম্পলটা দেখব সেটা হচ্ছে যে আমাদের আমরা এবার একটু একটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমি একটা ম্যাথ দিছিলাম যে ধরো এখানে একটা ওয়্যার আছে, সো এই ওয়্যারটা দিয়ে একটা মাঙ্কি এখানে উঠার ট্রাই করতেছে, ওকে। সো এই ওয়্যারটা হচ্ছে ম্যাক্সিমাম টি টেনশন তোমার টলারেট করতে পারে। সো একটা জিনিস আগে বলে নিই যে একটা ওয়্যারের মধ্যে একটা টেনশন মানে হচ্ছে যে এটা একটা ফোর্স কাজ করে, মানে দুই দিক থেকেই একটা ওয়্যারের উপর যদি দুই দিক থেকেই কেউ টি ফোর্স অ্যাপ্লাই করে, ধরো এই পাশে তোমার একটা ফ্রেন্ড, সে এদিকে টি ফোর্স অ্যাপ্লাই করতেছে, আর এই পাশে তোমার আরেকটা ফ্রেন্ড, সেও টি ফোর্স অ্যাপ্লাই করতেছে, তখন তোমাকে যদি বলা হয় এই ওয়্যারে টেনশন কত, এই জিনিসটা ভালোভাবে খেয়াল করবা, এই ওয়্যারের টেনশন ফোর্স কত কাজ করতেছে, হোয়াট ইজ দ্য টেনশন ইন দিস ওয়্যার। সো আমরা তখন বলবো এই টেনশন হচ্ছে টি। অনেকে ভাবে না রে এটা তো 2t হবে, না, এখানে হচ্ছে টেনশনের রুলই হচ্ছে দুই সাইডে সেম ফোর্স অ্যাপ্লাই করলে ওই ওয়্যারটার প্রত্যেকটা পয়েন্টেই অ্যাকচুয়ালি এরকম দুইটা ফোর্স কাজ করে, একটা হচ্ছে এদিকে আর একটা হচ্ছে এদিকে, সবগুলো ফোর্সই হচ্ছে টি, ঠিক আছে। সো এই ওয়্যারটার মধ্যে যে ফোর্সটা কাজ করে সেটা হচ্ছে টি, বুঝতে পারছো? এখন তাহলে তুমি জিজ্ঞেস করতে পারো যে আচ্ছা এখানে একটা ওয়াল আছে, সেই ওয়ালটার সাথে আমি একটা ওয়্যার লাগাই, এইদিকে টি ফোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে এই ওয়্যারের মধ্যে টেনশন কত?
তাহলে এই ওয়্যারের মধ্যে টেনশন হচ্ছে টি। কেন? কারণ এটা হচ্ছে নিউটনস থার্ড ল। এই ওয়্যারটা যেহেতু এখানে স্টেশনারি আছে, দ্যাট মিনস তার মানে এই ওয়ালটা ওকে অবভিয়াসলি এদিকে সেম ফোর্স দিয়ে ধরে রাখছে। সো দেখো এবার এই সিনারিওটা সেম লাগতেছে কিনা এটার সাথে, যে একটা ওয়্যারের বোথ সাইডে টি ফোর্স কাজ করতেছে। দ্যাটস ওয়াই উই ক্যান সে দ্য টেনশন ইন দ্য ওয়্যার ইজ ক্যাপিটাল টি। ওকে, এখন ধরো আমি এইটাতে একটু পরে আসতেছি। এখন ধরো আমাদেরকে যদি এরকম দেওয়া হয় যে একটা ওয়্যার সেই ওয়্যারটা একজন এদিকে T1 ফোর্সে টানতেছে, which is say 10 নিউটন, অ্যান্ড আরেকজন এদিকে T2 ফোর্সে টানতেছে, which is 10 নিউটন। সো আমরা জানি যে একটা অবজেক্টকে যদি দুই দিক থেকে একই ফোর্সে টানা হয়, রেজাল্টেন্ট জিরো। সো এখানে এই ওয়্যারটা কোনো দিকেই যাবে না, বাট এইটা তুমি কমন সেন্স দিয়ে বুঝতে পারতেছো যে এই ওয়্যারটা কিন্তু খুব টান মানে স্ট্রেচড থাকবে। দ্যাট মিনস এই ওয়্যারটার মধ্যে টেনশন ফোর্স কাজ করবে, অ্যান্ড দ্যাট টেনশন ফোর্স ইজ T = 10। ওকে, সো টেনশন ফোর্স এখানে রেজাল্টেন্ট ফোর্স জিরো, দ্যাট মিনস দুইটা ফোর্সের জন্য এই ওয়্যারটা কোনো দিকে সরবে না, বাট দ্য টেনশন ফোর্স ইজ 10। ঠিক আছে, দুইটার সমান। এখন আমরা একটু এইটা কনসিডার করি যে আমাদের যদি যে কোনো একটা ফোর্স বেশি হয়, ধরো এই ফোর্সটা এখন 10 নিউটন না হয়ে যদি 15 নিউটন হয়, সো 15 নিউটন হলে কী হবে? তখন তো রেজাল্টেন্টটা জিরো। সো এখান থেকে আমি বলতে পারি যে তখন আমার এই ওয়্যারটার রেজাল্টেন্ট হচ্ছে T2 minus T1 অ্যান্ড দ্য ওয়্যার উইল মুভ টু দ্য রাইট। যেহেতু এটা বড়, অ্যান্ড এখান থেকে আমি বলতে পারি যে এটা হচ্ছে 15 - 10 which is 5 নিউটন। ঠিক আছে, সো রেজাল্টেন্টটা হবে 5 নিউটন। দ্যাট মিনস এই ওয়্যারটা যারা টানাটানি করতেছে 5 নিউটন ফোর্সে এই ওয়্যারটা ডান দিকে সরবে। এখন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় আচ্ছা এখানে তাহলে টেনশন ফোর্স কত? সো টেনশন ফোর্স হচ্ছে, দেখো এইখানে এটা 5 নিউটন ফোর্সটা আমি পাচ্ছি। এটার রিজন হচ্ছে এখানে 15 নিউটন ফোর্স অ্যাপ্লাই করতেছি। এই 15 নিউটন মানে হচ্ছে 10 + 5। সো এই 10 নিউটন ব্যালেন্স করতেছে। ব্যালেন্স করা মানে হচ্ছে টেনশন ক্রিয়েট করতেছে। এখানে টেনশনটা হচ্ছে তাহলে 10, আর এক্সেস রয়ে যাচ্ছে কত? সেটাকে তো এই ফোর্সটা ব্যালেন্স করতে পারতেছে না। সো এক্সেস রয়ে যাচ্ছে 5 নিউটন। সো এই 5 নিউটন হচ্ছে আমার রেজাল্টেন্ট। সো এই দুইটা ফোর্স যদি এরকম থাকে যারা একটা আরেকটার থেকে বড়, তখন আমরা তাদের ডিফারেন্সকে বলবো তাদের রেজাল্টেন্ট, আর তাদের টেনশন হবে মানে ওই ওয়্যারটার মধ্যে টেনশন ফোর্স হবে তাদের মধ্যে যেটা মিনিমাম সেটা। ঠিক আছে, সো এটা মনে রাখতে হবে যে একটা ওয়্যারের উপর যদি দুইটা ফোর্স কাজ করে, তাহলে যেটা বড় সেটা থেকে ছোটোটা বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে রেজাল্টেন্টটা, আর যে দুইটার মধ্যে যেটা ছোট সেইটাই হচ্ছে ওই ওয়্যারের মধ্যে টেনশন। ওকে, সো আই হোপ টেনশনের আইডিয়াটা ক্লিয়ার হয়েছে সবার। এবার আমরা আমাদের এই এক্সাম্পলটায় ব্যাক করি যে সাপোজ একটা মাঙ্কি, সেই মাঙ্কিটা একটা ওয়্যার ধরে উঠার ট্রাই করতেছে। এই ওয়্যারটাতে আমরা জানি যে টেনশন হচ্ছে আলটিমেটলি একটা ওয়্যারের দুই দিকেই কাজ করতে থাকে। ঠিক আছে, সো এই ওয়্যারটা আমি ধরলাম ম্যাক্সিমাম টি টেনশন টলারেট করতে পারে। এখন আমাকে জিজ্ঞেস করা হলো এই মাঙ্কিটা এদিকে ম্যাক্সিমাম কত অ্যাক্সেলারেশনের উপরে উঠলে এই ওয়্যারটা ছিঁড়বে না। তুমি চিন্তা করো যে একটা ওয়্যার ধরে কেউ যদি আস্তে আস্তে উঠে তখন কিন্তু ওয়্যারটার উপর টেনশন কম পড়বে, বাট সে যদি অনেক দ্রুত উঠতে চায় তখন তার কী করতে হবে? নিচের দিকে, মানে একটা মাঙ্কি অ্যাকচুয়ালি কীভাবে উঠে, সেই নিচের দিকে একটা ফোর্স দেয়, মানে সে হাত দিয়ে এই ওয়্যারটাকে নিচের দিকে টান দেয়। বাট এই ওয়্যারটা তো নিচে নামেই না, ওয়্যারটা তার উপর নিউটনস থার্ড ল অনুযায়ী তার উপর সেম ফোর্সটা অ্যাপ্লাই করে তাকে উপরে উঠায়। বুঝতে পারছো? সো এখানে আমাদের যেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি
তোমার ও আর এখানে দেখো এই মাংকিটা যদি জাস্ট এখানে ঝুলে থাকে তাহলে আমি বলতে পারি যে আচ্ছা এই মাংকিটা এই সুতারে ধরে ঝুলে আছে, তার মানে এই ওয়্যারটার টেনশন ফোর্স কাজ করতেছে ওর উপর টি, আর ওর নিচের দিকে ম্যাস হচ্ছে mg। সো আমরা বলতে পারি এই টি ইকুয়ালস হচ্ছে mg, যেহেতু ও জাস্ট ঝুলে আছে, উঠতেছেও না নামতেছেও না, তো তখন টেনশন ফোর্সটা হচ্ছে mg। এখন একটা দড়ি বেয়ে যদি বাঙ্কিটা উঠা স্টার্ট করে তখন কিন্তু টেনশনটা বেড়ে যাবে, ঠিক আছে? কেন বেড়ে যাবে দেখো, ও মানে ওর হাত দিয়ে এখন দড়িটাকে আরও নিচের দিকে টান দিবে, আর যত বেশি জোরে টান দিবে এই ওয়্যারটাও এখন খুব বেশি টেনশন ফোর্স অ্যাপ্লাই করবে, এখানে খুব বেশি টেনশন ফোর্স অ্যাপ্লাই করবে। সো আমি ধরলাম যে এখন এখানে এই ওয়্যারটা টি প্রাইম ফোর্স অ্যাপ্লাই করবে যখন ও উপরের দিকে MA ফোর্সে উঠতে চাচ্ছে, উঠতে চাচ্ছে, ঠিক আছে? অ্যান্ড আমরা জানি এই মাংকিটার নিজের ওয়েট হচ্ছে mg। সো অ্যাকচুয়ালি ও যখন উপরে উঠতে চাচ্ছে তখন ও এখানে এক্সট্রা টেনশন ক্রিয়েট করতেছে, মানে ওর হাত দিয়ে দড়িটা বেয়ে যখন উঠতেছে নিচের দিকে জোরে প্রেস করতেছে, দ্যাটস ওয়াই রশির টেনশনও বেড়ে যাচ্ছে, আর এর জন্যই ওর উপরও এই টেনশন অ্যামাউন্ট ফোর্সটাই কাজ করতেছে। অ্যান্ড এই টেনশন অ্যামাউন্ট ফোর্স অ্যান্ড এই mg এই দুইটার রেজাল্টেন্ট হিসেবে আমরা পাচ্ছি ma। সো যখন রশি বেয়ে উঠতে থাকবে তখন আমার রশির টেনশন হবে mg প্লাস a। সো একটা মাংকি যদি রশি বেয়ে উঠতে থাকে তখন দড়িটার টেনশন ফোর্সটা কিন্তু আর টি থাকবে না, ঠিক আছে? এইটা থাকবে না, তখন এটা একটু বেড়ে যাবে। সে যত অ্যাক্সেলারেশন ওঠার ট্রাই করবে তত এটা বাড়তে থাকবে। আর সে যদি নিচে নামার ট্রাই করে, একটা মাংকি এরকম সে এখন উপরের দিকে একটু প্রেস করে উপরের দিকে হাত দিয়ে চাপ দিয়ে আস্তে আস্তে নিচের দিকে নামতেছে। সো এখানে আমি ধরলাম ওই অবস্থায় এই ওয়্যারটার টেনশন হচ্ছে টি ডাবল প্রাইম, অ্যান্ড তার নিজের ম্যাসের জন্য ওয়েট হচ্ছে mg। অ্যান্ড এই দুইটার রেজাল্টেন্ট হিসেবে আমরা দেখতে পাচ্ছি এই মাংকিটা আস্তে আস্তে নিচের দিকে নামতেছে একটা অ্যাক্সেলারেশনে, সেটা হচ্ছে ma। সো আমরা বলতে পারি এই ফোর্স আর এই ফোর্সের রেজাল্টেন্ট হচ্ছে এটা। সো mg মাইনাস ক্যাপিটাল টি ডাবল প্রাইম ইকুয়ালস হচ্ছে ma। যেহেতু m এর ডিরেকশন mg, সো mg থেকে টি প্রাইম মাইনাস হবে। ওকে, সো সবাই আই হোপ বুঝতে পারছো। এবার আমরা একটা এক্সাম্পল দেখব। এরপর এটা হচ্ছে আমরা এটা দেখলাম যে এবার আমরা দেখব যে কানেক্টেড বডিজের উপর ফোর্স কীভাবে ক্যালকুলেট করতে হয়। সো ধরো আমাদের এখানে একটা সারফেস আছে, সেই সারফেসের উপর আমরা এইখানে একটা অবজেক্ট রাখছি which is m1 ম্যাস, আর এটার সাথে আমরা আরেক ওয়্যার দিয়ে একটা অবজেক্টকে কানেক্ট করছি, যেই অবজেক্টটার ম্যাস হচ্ছে m2, ঠিক আছে? এখন আমরা এই অবজেক্টটাকে, এই যে m1 অবজেক্টটাকে যদি এদিকে একটা ফোর্স দিই, মানে একটা ফোর্সের টানতে থাকি, ধরো F, তাহলে আমাদের জিজ্ঞেস করলো যে এই ওয়্যারে টেনশন ফোর্স কত, হোয়াট ইজ দ্য টেনশন ফোর্স বিটুইন দিস ওয়্যার, এখানে কত টেনশন কাজ করতেছে। সো আমার এই কানেক্টেড বডিজের যত ম্যাথ আমরা দেখব সবসময় যেটা করতে হবে যে একটা ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে নিতে হবে। সো এখানে ফ্রি বডি ডায়াগ্রামে দেখো এই m1 অবজেক্ট, প্রত্যেকটা অবজেক্টের জন্য আলাদা আলাদা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। সো এইখানে দেখো একটা অবজেক্ট আছে m1। সো এই m1 অবজেক্টের উপর আমাদের সারফেস একটা ফোর্স অ্যাপ্লাই করতেছে উইচ ইজ দ্য রিয়াকশন ফোর্স, আর তার নিজের ফোর্স ওয়েট কাজ করতেছে নিচের দিকে mg, এদিকে একটা ফোর্স কাজ করতেছে সেটা হচ্ছে F, আর এই যে সুতার টানটা এই অবজেক্টটার জন্য এই সুতার টানটা হচ্ছে এদিকে, ঠিক আছে, এই দিকে। সো এই অবজেক্টটার জন্য আমরা দেখতেছি যে এই সুতার টানটা হচ্ছে এদিকে, ঠিক আছে, এই সুতাটা ওর জন্য এদিকে একটা বাধা হিসেবে দাঁড়াচ্ছে। সো আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় এই দুইটা ম্যাস এভাবে কানেক্ট করা,
সুতা দিয়ে। সো যে কোনো একটা ম্যাচে এরকম এফ ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। সো এই পুরো সিস্টেমটা, এই যে দুইটা ম্যাচ নিয়ে একটা সিস্টেম বা এই দুইটা ম্যাচ ওরা কত অ্যাক্সেলারেশনে আগাবে, দুইটা ম্যাচ কিন্তু তোমার একই অ্যাক্সেলারেশনে আগাবে, কারণ একই সিস্টেমের মধ্যে দুইটা অবজেক্ট আলাদা অ্যাক্সেলারেশনে হবে না। কারণ দেখো এখানে তুমি যদি এটাকে টানো, দুইটা অবজেক্ট একসাথে এদিকে আগাতে থাকবে, ঠিক আছে? সো আমরা বুঝতেছি যে এই কয়টা ফোর্সের রেজাল্টেন্ট হিসেবে আমরা পাচ্ছি যে এই অবজেক্টটা আলটিমেটলি M1, এই অবজেক্টটা M1 মানে এ অ্যাক্সেলারেশনে এদিকে মুভ করতেছে। দ্যাট মিনস এই কয়টা ফোর্সের রেজাল্টেন্ট হচ্ছে এই M1A। সো এখান থেকে আমি লিখতে পারি, দেখো এই অবজেক্টটা যেহেতু হরাইজন্টাল ডিরেকশনে মুভ করতেছে, দ্যাটস ওয়াই উই ক্যান সে এখানে ভার্টিক্যাল কোনো কম্পোনেন্ট নাই। দ্যাট মিনস আর আর এমজি অলরেডি ক্যান্সেল আউট হয়ে গেছে, কারণ তার মানে আর আর এমজি হচ্ছে ইকুয়াল, আমি যদি ভার্টিক্যাল কম্পোনেন্টগুলোর সামনে। আর হরাইজন্টাল কম্পোনেন্ট হচ্ছে এফ আর টি। সো এখান থেকে আমি লিখতে পারি এফ মাইনাস টি ইকুয়ালস হচ্ছে, যেহেতু লেফট সাইডে এটা মুভ করতেছে, সো এটা ইকুয়ালস হচ্ছে M1A। সো এটা আমার একটা ইকুয়েশন। ওকে, এবার আমরা সেকেন্ড অবজেক্টটার জন্য যাই। দেখো, সো সেকেন্ড অবজেক্টটার জন্য দেখো ওর উপরেও এই সারফেসে একটা রিয়াকশন ফোর্স উইচ ইজ ক্যাপিটাল আর, দেন ওর নিজের ওয়েট নিচের দিকে M2G, এই দুইটা অবভিয়াসলি ক্যান্সেল আউট হয়ে যাবে, কারণ আলটিমেটলি এই অবজেক্টটা একটা হরাইজন্টাল ডিরেকশনে মুভমেন্ট শো করতেছে, অ্যান্ড দ্যাট ফোর্স ইজ M2A। ওকে, বুঝতে পারছো? ঠিক আছে। এবং এখানে তোমার এই অবজেক্টের উপর আরেকটা ফোর্স দেখো, ওর উপর কিন্তু আর একটাই ফোর্স কাজ করতেছে। এই অবজেক্টের উপর এই সুতার টানটা কিন্তু এদিকে, ওর কিন্তু আর কোনো ফোর্স নাই। সো ওর উপর জাস্ট এদিকে একটা ক্যাপিটাল টি ফোর্স কাজ করতেছে। সো এখান থেকে আমরা বলতে পারি আর অ্যান্ড M2G হচ্ছে ইচ আদারকে ক্যান্সেল আউট করতেছে। দ্যাটস ওয়াই উই সি নো ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট, অ্যান্ড এই টি ফোর্সটা এটাই হচ্ছে আলটিমেটলি M2A। ওকে, সো এইটা আমাদের আরেকটা ইকুয়েশন। এটার সাথে যদি আগেরটা সলভ করি তাহলে আমরা টি অ্যান্ড আগেরটা ছিল এরকম যে এফ মাইনাস টি ইকুয়ালস হচ্ছে M1A। সো আমরা দুইটা ইকুয়েশন পাইছি, একটা হচ্ছে এফ মাইনাস টি ইকুয়ালস M1A, আর একটা হচ্ছে টি ইকুয়ালস M2A। ওকে, সো এখানে আমরা দেখো এই দুইটা ইকুয়েশন যদি একটু সলভ করি, দ্যাট মিনস সলভ করার জন্য আমরা দুইটা অ্যাড করে দিই, তাহলে আমরা পাবো এফ সমান M1 প্লাস M2A, হুইচ ইজ লজিক্যাল। আমরা যদি এই ভিতরের সুতাটাকে কনসিডার নাও করি, আমরা যদি অ্যাজ এ হোল এটাকে একটা বাইরে থেকে একটা পুরা একটা কানেক্টেড একটা অবজেক্ট, এই পুরোটাকে একটা অবজেক্ট হিসেবে চিন্তা করি, তাহলে তার পুরোটার ম্যাস হচ্ছে M1 প্লাস M2, অ্যান্ড এই পুরো সিস্টেমটা যদি এ অ্যাক্সেলারেশনে মুভ হয় তাহলে তার উপর ফোর্স হচ্ছে M1 প্লাস M2 ইন্টু A, অ্যান্ড এটাই হচ্ছে কি আমার এই ফোর্স। আর এখান থেকে আমরা চাইলে সুতার টানটাও আলাদাভাবে বের করতে পারবো, হুইচ ইজ টি, অ্যান্ড টি বের করার জন্য আমাদের যেটা করতে হবে, এখান থেকে এ বের করে নাও। এ হচ্ছে এফ ওভার M1 প্লাস M2, অ্যান্ড দেন এখানে যদি বসাও তাহলে M2 ইন্টু এফ ডিভাইডেড বাই M1 প্লাস M2। ওকে, সো কানেক্টেড বডির ম্যাথগুলো আমরা অলওয়েজ এভাবে ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে করবো, তাহলে আমাদের জন্য একেবারে সহজ হয়ে যাবে। ওকে, সো আজকে এই পর্যন্তই, মানে এই পার্টটা এই পর্যন্তই। নেক্সট পার্টে আমরা দেখব যদি মাল্টিপল কানেক্টেড বডি থাকে, তিনটা বা চারটা, দেন আরেকটা কানেক্টেড বডির এক্সাম্পল আমরা দেখব, সেটা হচ্ছে যদি একটা পুলি থাকে আমাদের কাছে, একটা পুলি থাকে, সো ওই পুলির ক্ষেত্রে আমরা কীভাবে ক্যালকুলেশনগুলো করব, অ্যান্ড দেন আমরা ফাইনালি ইনক্লাইন্ড প্লেনের জন্য কিভাবে ক্যালকুলেশনগুলো আসে, অ্যান্ড ফ্রিকশন রিলেটেড ক্যালকুলেশনগুলো কীভাবে আসবে সেইগুলো দেখব। সো আজ এই পার্টটা এই পর্যন্তই, নেক্সট পার্টে আমরা বাকি জিনিসগুলো দেখব।